नमस्कार प्रिय बंधुरा आमी आपनादेर बंधु सुभाशिष। बंधुरा भिडियोते क्लिक करार जन्य आपनादेर अशेष धन्यवाद। आशा करछि आपनारा सबाई भालो आछेन सुस्थो आछेन। बंधुरा आबारो रेले একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। রেলে শিক্ষক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা আপনাদের যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন, গ্র্যাজুয়েট করা থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারছেন এবং পোস্ট গ্র্যাজুয়েট থাকলেও আপনারা আবেদন করতে পারছেন। এখানে আপনাদের শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ করা হচ্ছে, লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হচ্ছে। মোট ভ্যাকেন্সি রয়েছে আপনাদের 1036টি মোট ভ্যাকেন্সি রয়েছে এবং প্রচুর বেতনে আপনাদের নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা এখানে 35,400 টাকা থেকেও আপনাদের বেশি রয়েছে। অন্যান্য পোস্টে যেমন যেমন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেইভাবে আপনাদের পেমেন্টও দেওয়া হবে। তো বন্ধুরা কর্মসংস্থান পেপারে এইবারে প্রকাশিত করা হয়েছে। আপনাদের প্রিয় কর্মসংস্থান পেপারে এই নোটিশটি পাবলিক করা হয়েছে। এখানে আপনাদের কর্মসংস্থান পেপারটি 15/1/2025 তারিখ থেকে 22/1/2025 তারিখের মধ্যে এই বিজ্ঞপ্তিতে প্রকাশিত করা হয়েছে কর্মসংস্থান পেপারে। তো চলো আপনাদের প্রিয় কর্মসংস্থান পেপারে কি বলা হয়েছে সমস্ত ডিটেলসে বিজ্ঞপ্তিতে জানিয়ে দিচ্ছি। কি আপনাদের পোস্টে নিয়োগ করা আছে, কত মোট ভ্যাকেন্সি দেওয়া আছে, এজ কাঠামো কী দরকার, সমস্ত তথ্য A to Z আপনাদের পেপারে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা অন স্ক্রিনে আমি চলে এসেছি কর্মসংস্থান পেপার। এই সপ্তাহ যেটা 18 জানুয়ারি 2025 তারিখে এই কর্মসংস্থান পেপারটি প্রকাশিত করা হয়েছে। এইখানে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার বাদে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে কেরলে 1036টি শিক্ষক শিক্ষিকা এবং লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনারা আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটের যোগ্যতা আপনাদের চাইছে। আপনাদের যদি যে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক থাকে বা গ্র্যাজুয়েট থাকে বা পোস্ট গ্র্যাজুয়েট থাকে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারছেন। দেখো বন্ধুরা সব জায়গার এখানে নিয়োগ করা হচ্ছে। অল ওভার ইন্ডিয়া থেকে আপনারা আবেদন করতে পারবেন। এখানে 17টি জনে আবেদন শুরু হয়ে গেছে। আপনারা যে কোনো জায়গা থেকে হন না কেন সবাই আবেদন করতে পারছেন। 21টি রিক্রুটমেন্ট বোর্ড থেকে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। পদগুলাও আপনাদের রয়েছে প্রাইমারি টিচার, ট্রেড টিচার, গ্র্যাজুয়েটেড এবং পোস্ট গ্র্যাজুয়েটেড টিচার, লাইব্রেরিয়ান এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর। এই 6টি পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে। মোট ভ্যাকেন্সি আপনাদের 1036 জনকে ছেলে মেয়ে দুজনে আবেদন যোগ্য রয়েছেন। কারা কোন পদের জন্য যোগ্য রয়েছেন তো চলো আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা প্রাইমারি টিচার এবং বাংলা এই পদের জন্য আপনাদের যোগ্যতা থাকতে হবে 50% আপনাদের উচ্চ মাধ্যমিক পাশে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। সঙ্গে বলা হয়েছে 2 বছরের ডিপ্লোমা বা 4 বছরের BLED, 2 বছরের স্পেশাল এডুকেশন ডিপ্লোমা কোর্স পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। এরপরে 4 নম্বর পাতায় কি বলা হয়েছে চলো দেখিয়ে দিচ্ছি। এখানে আপনাদের পেমেন্ট থাকছে 35,400 টাকা। এই যদি আপনারা আবেদন করেন তাহলে 35,400 টাকা শুরুতেই আপনারা পেয়ে যাচ্ছেন এই পোস্টের জন্য। এইখানে আপনাদের নেক্সট যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা ট্রেড গ্র্যাজুয়েট টিচার। এই পদের জন্য আপনাদের মোট 50% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। সঙ্গে 4 বছরের BL বা মোট অন্তত 50% নম্বর পেয়ে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। বন্ধুরা এখানে দেখো 4 বছরের BEd বা BEd কোর্স থাকলেও আপনারা আবেদন করতে পারছেন। সঙ্গে যদি আপনাদের BEd, BSc অ্যান্ড কোর্স পাস যদি আপনারা করে থাকেন তাহলেও যোগ্য রয়েছেন। এবং আরও বলা হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েটের এলিমেন্টাল এডুকেশন 2 বছরের ডিপ্লোমা কোর্স পাসরা কিংবা মোট 50% নম্বর পেয়ে ডিগ্রি কোর্স পাসরা, BEd স্পেশাল এডুকেশন কোর্স পাসরা যোগ্য রয়েছেন। এবং পোস্ট গ্র্যাজুয়েটের BEd কোর্সের জন্য আপনাদের পাস হলেও যোগ্য রয়েছেন।
মোট অন্তত 55% নম্বর পেয়ে পোস্ট গ্র্যাজুয়েট 3 বছরে ইন্টিগ্রেটেড বিএড এবং এলএড কোর্স পাস হলেও এখানে যোগ্য রয়েছেন। তো বন্ধুরা, আপনাদের এইগুলি থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এইখানে আপনাদের মূল মাইনে 44,900 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এইখানে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবেন এবং সমস্ত ভ্যাকেন্সির এখানে উল্লেখ করা আছে। আপনারা একবার চেক আউট অবশ্যই করে নেবেন এই কর্মসংস্থান পেপারটি ডাউনলোড করে নিয়ে। এরপরে দেখো নেক্সট যেটা 3 নম্বর পোস্টে নিয়োগ করা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার। এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা মোট নম্বর পেয়ে থাকলে আপনারা আবেদন করতে পারছেন সংশ্লিষ্ট বিষয়ের, অথবা মাস্টার ডিগ্রি কোর্স পাসরা বিএড কোর্স পাসরা যোগ্য। এখানে ইংরেজি এবং হিন্দি মাধ্যমে স্কুল পড়ুয়াদের দক্ষতা থাকা দরকার। কম্পিউটার অ্যাপ্লিকেশনে কাজ করার দক্ষতা থাকলেও আপনারা ভালো হয়। মূল মাইনে আপনারা কত পেয়ে যাচ্ছেন? 47,600 টাকা এখানে আপনারা পার মান্থ পেয়ে যাচ্ছেন। এইখানে শূন্য পদের উল্লেখ করা আছে, প্রত্যেকটি জনে আপনাদের নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকটি ক্যাটাগরির পোস্টে নিয়োগ করা হচ্ছে। তা হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, এটি 4র্থ নম্বর পোস্টে নিয়োগ করা আছে। এইখানে দেখো আপনাদের কেমিস্ট্রি অ্যান্ড মেটালজিস্ট পদে এখানে নিয়োগ করা আছে, যেমন ফিজিক্স এবং কেমিস্ট্রি বিষয়ে সায়েন্সের শাখায় আপনাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এইখানে আপনাদের মূল মাইনে 19,900 টাকা আপনারা পার মান্থ পেয়ে যাচ্ছেন শুরুতেই। শূন্য পদে যদি কথা বলা হয় তো শূন্য পদ আপনাদের প্রত্যেকটি জনে আপনাদের বিভিন্ন শূন্য পদ রয়েছে, আপনারা একটুকু চেক আউট করে নেবেন। এরপরে দেখো নেক্সট যেটা পোস্টে নিয়োগ করা আছে 5ম নম্বর পোস্টে লাইব্রেরিয়ান। এই পোস্টের জন্য আপনাদের লাইব্রেরিয়ান সায়েন্সের ডিগ্রি কোর্স পাস করা থাকতে হবে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েটের লাইব্রেরিয়ান ডিপ্লোমা কোর্স পাসরা এখানে যোগ্য রয়েছেন। এইখানে আপনাদের মূল মাইনেতে 35,400 টাকা দেওয়া হচ্ছে। এইখানে আপনাদের শূন্য পদের উল্লেখ করা হয়েছে। এরপরে দেখো লাস্ট যেটা পোস্টে নিয়োগ করা হচ্ছে 6 নম্বর পোস্ট স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর। এর জন্য যে কোনো শাখাতে আপনাদের গ্র্যাজুয়েশন লেবার বা সোশ্যাল ওয়েলফেয়ার লেবার ল অ্যান্ড ডিপ্লোমা কিংবা LLB পাস, পার্সোনাল ম্যানেজার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পাসরা যোগ্য রয়েছেন। এইখানে দেখো আপনাদের মূল মাইনে কত দেওয়া হচ্ছে? 35,400 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন। এইখানে শূন্য পদের উল্লেখ করা আছে। বিভিন্ন আপনাদের জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি নিয়োগ করা হচ্ছে এবং আপনাদের ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবেন আপনারা এইটা ভিডিও আপনারা কর্মসংস্থান পেপারটি ডাউনলোড করে। আপনারা এই কর্মসংস্থান পেপারটা আমার টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে চেক আউট করে নিতে পারেন। এইখানে দেখো আপনাদের বয়সের কাঠামো উল্লেখ করা আছে। অপরের সব পদের জন্য আপনাদের বয়স থাকতে হচ্ছে 1/1/2025 অনুযায়ী আপনাদের 18 থেকে যদি 48 মধ্যে বয়স থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। দেখো আপনাদের যে বয়সটা চাওয়া হয়েছে এটি আপনারা ইউআর এবং EWS ক্ষেত্রে রয়েছে। এইখানে যদি আপনারা তপশিলি জাতি রয়েছেন তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন এবং OBC ক্যাটাগরি থাকলে 3 বছরের ছাড় পেয়ে যাবেন। বিধবা, বিচ্ছিন্ন মহিলা, পূর্ণ বিবাহ না হলেও 35 বছর আপনারা এইটি আপনারা আবেদন করতে পারবেন। দেখো তপশিলি হলে 40 তক্ষ এবং OBC ক্ষেত্রে 38 বছর তক্ষ আপনারা আবেদন করতে পারছেন। প্রতিবন্ধিত থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন, তাদের জন্য বয়সের ছাড় পাবেন। বন্ধুরা এইখানে সব কিছু আপনারা বলা হয়েছে। এবং এরপরে বন্ধুরা প্রার্থী কীভাবে বাছাই করা হবে তা উল্লেখ করা আছে। সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসের টেস্ট নেওয়া হচ্ছে। তো CBT প্রথমে আপনাদের নিয়োগ করা হচ্ছে। প্রথমে আপনাদের CBT দিতে হবে, তারপরে CBT 1 হবে, তারপরে তাতে সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন এবং ডাক্তারি পরীক্ষা হচ্ছে। তারপরে বন্ধুরা এইখানে যদি আপনারা উত্তীর্ণ হন তারপরে আপনাদের ডাক্তারি বা আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগটা করা হচ্ছে। এইখানে দেখো আপনাদের CBT এক্সাম যেটা হবে তার সিলেবাস বলা হয়েছে। 100 নম্বরে 100টি প্রশ্ন হবে। এই সবে বিষয়ে আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস 15 নম্বর থাকছে, 15টি কোশ্চেন থাকছে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের জন্য 15 নম্বর থাকছে, 15টি কোশ্চেন থাকছে। অঙ্কর জন্য 10টি নম্বর থাকছে, 10টি প্রশ্ন থাকবে এবং জেনারেল সায়েন্সের ক্ষেত্রে 10 নম্বরে 10টি প্রশ্ন থাকছে। প্রফেশনাল অ্যাবিলিটি 50 নম্বরে 50টি কোশ্চেন থাকছে আপনাদের। এইখানে নেগেটিভ মার্কিংও থাকছে।
3টি প্রশ্নে যদি ভুল উত্তর থাকে তাহলে আপনাদের একটি যেটা সঠিক আপনাদের পেয়েছেন নাম্বার, আপনাদের যেটা সঠিক রয়েছে সেই নাম্বারটা আপনাদের কাটা হবে 1 নম্বর। ঠিক আছে, এইখানে দরখাস্ত করবেন অনলাইনের মাধ্যমে। অনলাইন আপনারা আবেদন করতে পারছেন 6 ফেব্রুয়ারির মধ্যে। লাস্ট ডেটটা আপনারা মনে রাখবেন কি 6 ফেব্রুয়ারি তক আপনারা আবেদন করতে পারছেন। 6 ফেব্রুয়ারি 2024 মধ্যে আপনাদের লাস্ট ডেটটা আপনারা আবেদন করতে পারছেন। আবেদন শুরু হয়ে গেছে বন্ধুরা, আপনারা 6 তারিখ তক আবেদন করতে পারছেন। যিনি যে এই রেলওয়ে রিক্রুটমেন্টে দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করতে পারবেন। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্টের মাপের রঙিন ছবি লাগছে 30 থেকে 40 কেবির মধ্যে, সিগনেচার আপনাদের 30 থেকে 70 কেবির মধ্যে এবং তার কাস্ট সার্টিফিকেট শুধুমাত্র তপশিলি জাতির 500 কেবির মধ্যে স্ক্যান করতে হবে। দেখো যারা SC ST ক্যাটাগরি বা OBC ক্যাটাগরি রয়েছেন তারা 500 কেবির মধ্যে স্ক্যান আপনারা অবশ্যই দেবেন। যে ফটো স্ক্যান করবেন সেই ফটোর 12 কপি নিজের কাছে রেখে নেবেন। পরবর্তী ধাপে পরীক্ষার জন্য লাগবে প্রথমে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দরখাস্ত করতে হচ্ছে। এইখানে আপনাদেরকে বৈধ ইমেল এবং আপনাদেরকে মোবাইল নম্বর অবশ্যই দরকার, কেননা আপনাদেরকে প্রত্যেকটি জানকারি আপনাদের ইমেলের মাধ্যমেই জানকারি দেওয়া হয়। তারপরে পরীক্ষার ফি আপনাদের কত লাগছে, 500 টাকা আপনাদের দিতে হচ্ছে। যারা UR EWS এবং OBC ক্ষেত্রে রয়েছেন তারা এইখানে 500 টাকা দেবেন। কিন্তু যারা তপশিলি, প্রতিবন্ধীদের, মহিলা, প্রাক্তন সমকর্মী, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীরা 250 টাকা দিয়ে দেবেন। এরপরে দেখো এটি আপনারা অনলাইনে ডেবিট কার্ডের মাধ্যমে দিতে পারেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে পারেন, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা করতে পারছেন। এইখানে আপনার টাকাটা দেওয়ার বাদে যখন আপনারা রিটেন এক্সাম দিবেন, মানে যখন আপনার CBT 1 টেস্টটা দিবেন, তারপরে আপনাদের এটি রিফান্ড করা হবে। যারা 250 টাকা দিয়েছেন কাস্টরা তাদের 250 টাকা রিফান্ড করা হবে। কিন্তু যারা UR EWS OBC যারা পেমেন্ট করবেন 500 টাকা তাদের 400 টাকা রিফান্ড করা হচ্ছে। এইখানে দেখো এইখানে বলা হয়েছে আপনাদের 400 টাকা এবং 250 টাকা ফেরত পেয়ে যাচ্ছেন। এরপরে দেখো আপনারা রেলওয়ে রিক্রুটমেন্টের যেটা আপনারা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইট যে কোনো একটি ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারছেন। এই সমস্ত ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারছেন। তো বন্ধুরা একটি ভালো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যে কোনো এলাকা থেকে আপনারা আবেদন করতে, অল ওভার ইন্ডিয়া থেকে আপনারা আবেদন করতে পারছেন। শিক্ষক এবং লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হচ্ছে। তো যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনারা আবেদন অবশ্যই করবেন। লাস্ট ডেটটা আপনারা মনে রাখবেন বন্ধুরা, লাস্ট ডেটের আগেই আপনারা আবেদন করে ফেলবেন। তো বন্ধুরা আপনাদের জন্য একটি দারুণ চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে রেলওয়ে শিক্ষক পদের জন্য। তো আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আবেদন করে ফেলুন। আপনাদেরকে এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে সরাসরি আবেদন করতে পারছেন। এই ফেব্রুয়ারি মাসে আপনাদের লাস্ট ডেট রয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি কিছু ভালো লাগা থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবেন। আমি এইখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ।